ঝিনাইদহ, কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার উপর দিয়ে বয়ে গেছে গড়াই নদী। নদীটির এক প্রান্তে ঝিনাইদহ, বিপরীত প্রান্তে রাজবাড়ী। দুই পারের মানুষ নদীতে গোসল করা, গরু মহিষ গোসল করানো সহ নিত্যদিনের কাজ করতেন। তবে এক মাসের বেশি সময় ধরে নদীতে কুমির দেখা যাওয়ায় আতঙ্কে আছেন দুই পারের বাসিন্দারা। বন্ধের পথে জেলেদের মাছ ধরা, কমে গেছে মানুষের গোসল, জামা কাপড় পরিষ্কার সহ গরু মহিষের ধোয়ানো। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলুমবাড়িঘাট, রাজবাড়ী, হিয়াগ্রাম অংশে দেখা মিলেছে এ কুমিরের। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিন সকালে, দুপুরে ও বিকালে একটি, দুটি কিংবা তিনটি কুমির একসঙ্গে ভেসে ওঠে। কুমিরগুলো কখনো ঝিনাইদহ সীমান্ত দেখা যায়, আবার কখনো রাজবাড়ী অংশে দেখা যায়। আমরা কুমির ভয়তে ভাই আমরা উপরে চান করতেছি, হাঁটু জলে যায় মগা নিয়ে টিয়ে এসব দিয়ে নাওয়া চাওয়া করতেছি। আমরা কুমিরের বাড়িতে বেশি বাড়িতে জাতি পারতেই নি, অল্প পানিতে আমরা গোসল করতে জালিরাও মাছ মারতে পারতেন না, ভয় ভয়তেই আমরা। ভাই আমাদের বাসা হচ্ছে জাল শুকাই এই পাশে আর কি, তো এখানে আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। আজ 3 দিন যাবত বেশি দেখা যাচ্ছে আর কি। তো 3টা কুমির এখানে, 2টা ছোট একটা বড়, তো এখানে এগুলো বেশি ভাসছে আর কি, তো খুব ভয়ঙ্করই লাগছে আর কি। কুমিরগুলো এক নজরে দেখতে প্রতিদিনই দুই জেলার নদের পার বহু মানুষ ভিড় করেন। সারাদিনেই নদীর পাড়ে শিশু, নারী ও পুরুষের ভিড় থাকে। দূর দূরান্ত থেকে অনেকে মোটরসাইকেল নিয়ে আসেন কুমির দেখতে। কিছু দূর পরপর মানুষের জটলা, সবার দৃষ্টিতেই নদের দিকে। কেউ কেউ স্মার্টফোন দিয়ে প্রস্তুত হয়ে থাকে, কুমির দেখা মাত্রই ভিডিও বা স্থিরচিত্র ধারণ করেন। স্থানীয়রা বলছেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি ব্যবহারের একমাত্র মাধ্যম গড়াই নদী। কুমিরের লোকালয়ে চলে আসা নিয়ে এখন তারা আতঙ্কে আছেন। নদীতে পানি বেশি থাকতেই এই এলাকায় কুমির আসে। এখন নদীর পানি কমে গেলেও কুমিরগুলোকে প্রতিদিনই 3 থেকে 5 বার ভাসতে দেখা যাচ্ছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।